জাগপার কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি খন্দকার লুৎফুর রহমান সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি আর এখানে উপস্থিত আছেন আমাদের গৌরব, আমাদের অহংকার, যাকে নিয়ে আমরা আমাদের দেশটাকে নতুন আঙ্গিকে নতুনভাবে তৈরি করে এই দেশের জনগণকে ওই শহীদ জিয়াউর রহমান, ওই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ, যে উদ্দেশ্য, তাকে আমরা বাস্তবায়ন করব। আরেকটা জিনিস বলতে চাই, এই এলাকার একটা গৌরব, এই এলাকার অহংকার, যে এখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। আমি আমার বক্তব্য দিব না, শুধু একটু বলতে চাই, এই মার্কা আছে, এই কুলসা মার্কা, স্বাধীনতার মার্কা। আরো জোরে জানিয়ে দাও, কাঁপিয়ে দাও ভাষণ থেকে সতর্কতে বলো আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, প্রখ্যাত শ্রমিক নেতা, সাবেক রাষ্ট্রদূত, বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য জনাব নজরুল ইসলাম খান। তাকে আমরা অভিনন্দন জানাই। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে ঢাকা 17 সংসদীয় আসনে যিনি নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়ক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন পেশাজীবী নেতা প্রফেসর ডক্টর ফরহাদ হালিম ডলার, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভাষণ টেকের জনসভার উপস্থিত আছে সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত আছেন ওনার এই সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান, জিয়া রহমান ফাউন্ডেশনের উনি ভাইস প্রেসিডেন্ট, উপস্থিত আছেন স্থায়ী কমিটির সমস্ত নজরুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের সালাম ভাই, প্রধান সম্মানকারী মঞ্চে বিভিন্ন। আমি এখানে বক্তব্য দিতে আসিনি, এখানে বক্তব্য দেওয়ার সময় নেই। আমি একটাই কথা শুধু বলে থেমে যাব। আপনারা গত কয়েকদিন যাবৎ দেখতেছেন উনি যেখানে যাইতেছে সেখানে মানুষের ঢল নেমে যাচ্ছে। গতকাল উনি নারায়ণগঞ্জে, আমি শুনতে পারলাম নারায়ণগঞ্জে যা পড়ছে সকাল 4টার দিকে, ভোরের দিকে, এই এতক্ষণ যাবৎ মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওখানে দাঁড়িয়েছিল। তার মানে আমাদের যে জোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ারকে আমাদের ধরে রাখতে হবে। আপনাদের অনেক সমস্যা আছে, উনি জানেন, উনি সব কিছু সম্বন্ধে জানেন। উনি ইনশাল্লাহ আপনাদের সামনে বক্তব্য দেবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ঢাকা 17 আসন নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সমন্বয়কারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম ভাইকে বক্তব্য রাখার। আজকের এই নির্বাচনী সভার যিনি অলংকার, আমাদের প্রিয় মানুষ, শহীদ জিয়ার সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। সভাপত বন্ধুগণ, আপনারা কি তার বক্তব্য শোনার জন্য এসেছেন? তিনি বক্তব্য রাখবেন, তাই আমি কিছু বলতে চাই না।